একবার ভেবে দেখুন তো, যদি পাইথন না থাকতো তাহলে না চ্যাটজিপিটি থেকে আপনি আপনার কোড লিখতে পারতেন, না সিঙ্গেল লাইন অফ প্রম্পট লিখে আপনি কোনো ইমেজ জেনারেট করতে পারতেন, আর না আপনি যে ভিডিওটি দেখছেন ইউটিউব আপনাকে এই ভিডিওটি সাজেস্ট করতে পারত। সো ইন দিস ভিডিও উই নো দ্য আল্টিমেট পাওয়ার অফ পাইথন। বর্তমানে পাইথন গুগলের টপ 3 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে একটি। এই ল্যাঙ্গুয়েজটি প্রতিনিয়ত 8 মিলিয়ন ডেভেলপার ব্যবহার করে আসছে। গুগল, নাসা, নেটফ্লিক্স ইত্যাদি বড় বড় কোম্পানি তাদের কিছু ইম্পর্টেন্ট সিস্টেমের জন্য পাইথনের উপর নির্ভর করে আসছে। পাইথনের ইম্প্যাক্ট এত বড় যে ডেটা সায়েন্স থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমনকি সাইবার সিকিউরিটি সহ সকল ক্ষেত্রেই এর ইউজ হয়ে থাকে। পাইথনের ডিমান্ড প্রতি বছর 15% করে ইনক্রিজ হয়ে আসছে। গুগল, ইউটিউব আর ইনস্টাগ্রাম পাইথন দিয়ে তৈরি। গুগলের অনেক প্রজেক্ট, ইউটিউবের প্রাথমিক কোড, এমনকি ইনস্টাগ্রামের ব্যাকএন্ডে পাইথন ব্যবহার করা হয়েছে। আজও তারা পাইথন ছাড়া কল্পনা করতে পারে না। নাসা তাদের মহাকাশ গবেষণায় পাইথন ব্যবহার করে। নাসা তাদের স্যাটেলাইট ডেটা অ্যানালাইসিস, স্পেস মিশনের সিমুলেশন ও কন্ট্রোল সিস্টেমের জন্য পাইথন ব্যবহার করে আসছে। নেটফ্লিক্স, স্পটিফাই, উবার এদের রিকমেন্ডেশন সিস্টেম, যেমন আপনি কোন গান শুনবেন বা কোন মুভি দেখবেন, সবই পাইথনের ডেটা সায়েন্স ও মেশিন লার্নিং মডেলের মাধ্যমে চলে। আজকের অন্যতম বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিট শুরু থেকেই পাইথনের উপর ভিত্তি করে তৈরি। ইন্ডাস্ট্রিয়াল রোবোটিক্সে অনেক আধুনিক কারখানা ও রোবট নিয়ন্ত্রণ ব্যবস্থা পাইথনের মাধ্যমে চালিত হয়। আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকগুলো পাইথন ব্যবহার করে, যেমন ফ্রড ডিটেকশন, রিস্ক অ্যানালাইসিস এবং হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিংয়ে পাইথন অত্যন্ত জনপ্রিয়। বর্তমানে বিশ্বের সেরা গবেষণা প্রতিষ্ঠানগুলো যেমন MIT, স্ট্যানফোর্ড, ক্যামব্রিজ এই সকল প্রতিষ্ঠানগুলো AI ও বিগ ডেটা রিসার্চে পাইথন ব্যবহার করে আসছে। ড্রপবক্স পুরোপুরি পাইথন ভিত্তিক, যেটি দিয়ে কোটি কোটি মানুষ তাদের ফাইল স্টোর করে রাখছে এবং শেয়ারও করছে। কোরা বিশ্বের জনপ্রিয় প্রশ্নোত্তরের সাইট, এটির ব্যাকএন্ডও পাইথন দিয়ে লেখা। পিন্টারেস্টের মূল সার্ভার পাইথনে। প্রতিদিন বিলিয়ন সংখ্যক ছবি ও পোস্ট ম্যানেজ করার জন্য পাইথন ব্যবহার করা হয়। এছাড়া পাইথনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর ক্রস প্ল্যাটফর্ম সাপোর্ট, অর্থাৎ একই কোড সহজেই উইন্ডোজ, লিনাক্স কিংবা ম্যাকে চালানো যায়। তাছাড়া পাইথন ওপেন সোর্স হওয়ায় এর উন্নয়নে বিশ্বব্যাপী হাজারো প্রোগ্রামার অবদান রাখছেন। পাইথনকে বলা হয় প্রোগ্রামিং জগতের গেম চেঞ্জার। ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং পৃথিবীর সব থেকে বড় প্রযুক্তি বিপ্লব আনবে এই পাইথন। ডেটা সায়েন্স ও বিগ ডেটার ভবিষ্যৎ পাইথনের হাতে। পৃথিবীর ডেটার পরিমাণ প্রতিদিন দ্রুত বাড়ছে। সেই ডেটা বিশ্লেষণ করার জন্য নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব এর মতো লাইব্রেরি ছাড়া ভাবাই যায় না। তাই আগামী দিনের বিজ্ঞানী ও গবেষকদের প্রথম পছন্দ হবে পাইথন। শুধু তাই নয়, ওয়েব ডেভেলপমেন্টে ডিজাঙ্গো প্লাস, সাইবার সিকিউরিটি, ক্লাউড কম্পিউটিং এমনকি IoT-তেও পাইথনের ব্যবহার প্রতিদিন বেড়েই চলেছে। পাইথনের জব ডিমান্ডও কোনো অংশে কম নয়। এটি ভ্যারি করে আপনার স্কিল, এক্সপেরিয়েন্স ও আপনি কোন কোম্পানিতে জয়েন করেছেন তারও। পাইথন আজকের যুগে অন্যতম জনপ্রিয় এবং শক্তিশালী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর সিম্পলিসিটি, রিডেবিলিটি এবং মাল্টিপারপাস ব্যবহার একে অন্যদের থেকে আলাদা করেছে। পাইথনের কোড এমনভাবে লেখা হয় যেন তা সহজ ইংরেজি মতো মনে হয়, ফলে নতুন প্রোগ্রামারদের শেখা সহজ হয় এবং এক্সপার্ট ডেভেলপারদের জন্য কাজ করা দ্রুত ও কার্যকর হয়। আজকের দিনে ডেটা অ্যানালাইসিস ও মেশিন লার্নিং হলো ভবিষ্যতের প্রযুক্তির মূল তালিকা শক্তি, আর পাইথন এই ক্ষেত্রগুলোতে সবথেকে জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ। সায়েন্টিস্ট, ডেটা সায়েন্টিস্ট এবং ইঞ্জিনিয়াররা পাইথন ব্যবহার করে জটিল সমস্যার সমাধান করছেন এবং নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করছেন। বাংলাদেশ সহ সারা বিশ্বে চাকরির বাজারে পাইথনের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এর মাধ্যমে একজন শিক্ষার্থী সহজেই প্রোগ্রামিংয়ের বেসিক শিখে ধীরে ধীরে উন্নত পর্যায়ে যেতে পারে। তাহলে একটি বিষয় স্পষ্টভাবে বলা যায় যে পাইথন শুধু একটা প্রোগ্রামিং ভাষা নয়, বরং আগামী দিনের প্রযুক্তি জগতের চালিকা শক্তি। যারা আজ পাইথন শিখছে, আগামীতে তারাই দিবে ডিজিটাল দুনিয়ার নেতৃত্ব।